হ্যালো প্রিয়ন, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি কয়েকদিন ধরে বাপের বাড়িতেই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম পাউরুটিওয়ালা এসেছে। তো চলো কি পাউরুটি নেওয়া যায় দেখা যাক। অনেকদিন ধরে গোল পাউরুটি লম্বা পাউরুটি করে নিচ্ছিলাম, কিন্তু আজ দেখলাম এই নতুন জিনিস। কাকু বিক্রি করতে এসেছিল, সে বললো নাকি এটা খেতে ভালো, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। এর নাম নাকি পিৎজা বিস্কিট, কিন্তু দোকানদার এমন ভাবে এই বিস্কিটটার নাম বললো যে শুনে হাসি পেয়ে গেল। সে বলেছিল এটা পিৎজা বিস্কিট। তারপর আমি প্রথমে না বুঝতে পেরে এর শেপটা দেখে তারপরে দেখলাম ও আচ্ছা পিৎজা নয় পিৎজা। সো যাই হোক, বয়স হয়েছে, কিছুই তো আর সবার জানা থাকে না, আর অনেকেই অনেক কিছু উচ্চারণও করতে পারে না। দেখো আমি নিজে অনেক কিছুই জানি না। চলো এই বিস্কিটটা কেমন খেতে খেয়ে দেখি। লালা লালা গান করতে করতে খুলছিলাম ঠিকই, কিন্তু কোন দিক দিয়ে কিভাবে খুলবো বুঝতে পারছি না। কেন কি বিছানার উপরে বসে আছি, বিস্কুটের গুঁড়োগুলো যদি এক্ষুনি ছিটকে গোটা বিছানা হয়ে যায় তখন আমার আবার কাজ বেড়ে যাবে। মুখটা বেঁকা মারা দেখে ভাবছো তো কেন? এই দেখো এই জন্য মুখটা বেঁকা মারা। এখানে দেখলাম তিনটে আছে, তিনটে মানে 3 4 12, চারটে চারটে করে তিনটে লেয়ারে আছে। ওইভাবে কেটে নিলাম পিৎজার মতো সত্যিকারেরই। বিস্কিটটার মাঝে দেখলাম কিছু ভাজা সুজি, বাদাম আর কিছু টুটি ফুটি টাইপ ছিল। আমার মুখটা দুর্ভিক্ষের ক্যালেন্ডার লাগছে কেন? ওই পিৎজার 4 ভাগের 1 ভাগ আমি কিভাবে খাবো বুঝে উঠতে পারিনি, তাই বাকিটা পুরোই ভাইকে দিয়ে দিয়েছি। বিস্কুটটা আমার অতটাও ভালো লাগেনি, শুধু শুধু ফালতু সকাল সকাল আমার 60 টাকা নষ্ট হলো। ভিডিওটা এই পর্যন্তই। কারা কারা ট্রাই করোনি এখন